মন যাইয়া রে দিল মজাইয়া রোগিসানি এর দেশে যায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মুর্শিদ মাশাআল্লাহ একই আমার বান্দা গোর তারপরে নহরে চোর কখন জানি এই গোর বাঙ্গ ফো ওরে রে মাশাআল্লাহ হায়রে আবরুনে বরি রে কাঁচা বাঁশের বেঘরা রে আবরুনে বরি রে কাঁচা বাঁশের বেঘরা রে বাজার লুটিয়া নীলা চুয়া উড়াই রে অনুরার মন যাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যায় মাশাআল্লাহ আল্লাহ 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 অনুরার মন যাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যায় মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া দরে নুমান সরপয়েম দুবুদরে নুমান সরপয়েম আমরা রে প্রেমের বাংলা তসলাই গসে জঙ্গরঙ্গ অন্তরে নুমান সরপয়েম লাই গসে জঙ্গর অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 ডুব দে রকিব চর প্রেমে ডুব দে খাজা বাবার প্রেমে সঙ্গা আগরে প্রেমের বাংলা তসলাই গাছে জঙ্গর ও অন্তরে প্রেমের গুন লাই গাছে জঙ্গর ও অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নুমানচার প্রেমের পাগল জারম প্রেম সারা বুঝে না তারা এই জগতে কিছু চাই না চাই শুধু মুর্শিদ রে চাই শুধু মুর্শিদ রে দয়ে দে রে মুর্শিদের প্রেম দয়ে দে রে শাহজালালের প্রেম ও অন্তরে প্রেমের বাংলা তসলাই গাছে জঙ্গর ও অন্তরে প্রেমের গুন লাই গাছে জঙ্গর ও অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের বিষয় দরসে গো জাহর কি করিয়া যাই তার গো বিষের পরাণ জাঙ্গাই প্রেমের বিষের পরাণ জাঙ্গাই গো আল্লাহ আল্লাহ বিষের পরাণ জাঙ্গাই প্রেমের বিষের পরাণ জাঙ্গাই গো আল্লাহ 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 লাইলের প্রেমে পাগল গো হইয়া আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল মন চুরাইয়া গো বিষের পরাণ জাঙ্গাই প্রেমের বিষে পরাণ যাই গো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বাজান, জিকির করতে ভালো লাগছে না খারাপ লাগছে? বলেন জিকির করলে লাভ না লস?
এই যে জিকির করছি, শয়তান কি কাছে বসে আছে নাকি পলায়ন করছে? পলায়ন করছে। কারণ আল্লাহর জিকির করলে শয়তান কেন, শয়তানে বাবা থাকলেও সে পলায়ন করার রাস্তা পায় না, ঠিক কিনা বলেন? এই দেশটা হলো ওলি আল্লাহর দেশ, এই দেশটা হলো 360 জন আউলিয়া কেরামের দেশ, যাদের কদম পড়ার কারণে আজকে আমরা সঠিক ইসলাম পাইছি, কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট করে এই দেশটা আনছে। আজকে ওলি আল্লাহর শানে কথা বললে আমাদেরকে তহমত দেয়, বেদাত বলে তহমত দেয়, আমাদেরকে শিরিক বলে, আমাদেরকে কুফুরি বলে, ওলি আল্লাহর শানের কথা বললে আমাদেরকে বন্ড বলে। এমন কিছু লোক আছে কি আছে না? বলেন আছে কি আছে না? তো তারা যাদের মুখ আছে তারা তো বলবে, ঠিক কিনা? কারণ যাদের মুখ আছে তারাই বলবে, কিন্তু আমরা ওলি আল্লাহর প্রেম নিয়ে অন্ধকার কবরে চলে যাব, ঠিক কিনা বলেন? এতে যদি আমরা যদি জাহান্নামে যাই, জাহান্নামে যাইতে রাজি আছি, ঠিক কিনা? কারণ কে রে, ওলি আল্লাহরা তারা কোনোদিন বেদাতের পথে চলে নাই, ওলি আল্লাহরা কোনোদিন তারা শিরকের বেদাতে চলে নাই। ওলি আল্লাহ আমাদেরকে একটাই সঠিক রাস্তা দেখিয়েছে, এই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে রাস্তার মধ্যে আল্লাহর রাসূল ছিলেন, সাহাবায়ে কেরামগণ ছিলেন, তাবে তাবেঈন ছিলেন, সকল ইমামগণ ছিলেন, ওই রাস্তাটাই হলো ওলি আল্লাহর রাস্তা। যে রাস্তার মধ্যে 360 জন আউলিয়া কেরামগণ চলছেন, ওই রাস্তাতে আমরা আছি, কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমাদেরকে বলে আমরা নাকি জাহান্নামের পথে আছি, নাউজুবিল্লাহ কইতেন না? রে আল্লাহর গোলাম, রে আমার খান্দুরার বাবারা, বাবা 360 জন আউলিয়া কেরাম যদি এই দেশের মধ্যে না আসতো, কোনোদিন সঠিক ইসলাম পাইতা না, এই জুব্বা পাইতা না, এই টুপি পাইতা না, দাড়ি পাইতা না, মুসলমান কি জিনিস সেটারও কোনো অস্তিত্ব ছিল না রে বাবা। বাবা শাহজালাল ইয়ামুনি ইয়ামেন শহর থেকে আসিয়া এই বাংলার জমিনের মধ্যে কদম রাখছে, বাংলার জমিনের মধ্যে কদম রাখছে। বাবা শাহজালাল ইয়ামুনি এত কষ্ট করে বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াত দিছে রে বাবা। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট ছিল, আমি ওই ঘটনাটা বলে শেষ করে দিব রে বাবা। বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি যখন 3 মাস অবস্থায় ছিল, তখন বাবা শাহজালাল ইয়ামুনির আম্মা জান শাহাদাত বরণ করেছেন। আরে আল্লাহর গোলাম, তখন বাবা শাহজালাল ইয়ামুনির বাবা ছিল মাহমুদ কুরাইশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ মাহমুদ কুরাইশি। তখন ওই মোহাম্মদ মাহমুদ কুরাইশি এত বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় বাদশা ছিলেন। কোন এক মুসলমানদের জন্য যুদ্ধ করার জন্য আরেক বাদশা চিঠি দিয়ে পাঠাইলেন বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহির আব্বার কাছে। তখন উনি এই চিঠি পড়িয়া দেখতাছে মুসলমানদের জন্য যুদ্ধ করতে হবে। তখন মাহমুদ কুরাইশি ওই চিঠি পাওয়ার পর তিনি চিন্তা করতে লাগলো যে আমার শাহজালাল ইয়ামুনি, আমার শাহজালাল 3 মাসে, ওই 3 মাসের মধ্যে রাখি আম্মাটা মরে গেল, বাবা শাহজালালের মা মরে গেল। এবার বাবা শাহজালাল ইয়ামুনির দায়িত্ব বাবার। আরে আল্লাহর গোলাম, বাবা শাহজালাল ইয়ামুনি আবার চিন্তা করতে লাগলো, আমি যদি যুদ্ধের মধ্যে যাই, এই যুদ্ধ তত আমার জন্য জীবনের শেষ যুদ্ধ হতে পারে, তাহলে আমার শাহজালালকে কে দেখে রাখবে? বাবা শাহজালাল ইয়ামুনি কিছু না উপায় পাইয়া এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা রাখিয়া বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহির আব্বা উনি গেলেন যুদ্ধের মধ্যে যাওয়ার পর মাহমুদ কুরাইশি শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যুদ্ধ ইনশাআল্লাহ হবে বাবা, আপনি একটু বসেন, হবে। কারণ পাগল যদি ওলি আল্লাহর দরবারে না আসে তাহলে ওলি আল্লাহ মিলন মেলা জমে না, কথা বলেন ঠিক কিনা? পাগলরাই ওলি আল্লাহর দরবারে আসবে, ঠিক কিনা বলেন?
কথা বলেন না ই গুনইব বেয়াদবি করবেন বসে থাকেন বাজান আরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এবার মাহমুদ কুরাইশি গেলেন যুদ্ধের মধ্যে বাবা শাহজালাল ইয়ামানি ছোট্ট একজন মামা ছিল বাবা শাহজালাল ইয়ামানি বাবা জিরামার ওই মাহমুদ কুরাইশি ওই শাহাদাত বরণ করলেন কোন সমস্যা বাজান বাজান সন্তান পারে না পারেন কোনো বেয়াদবি হবে একটু মোহব্বত দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি উনার আব্বাজান অসুস্থ উনার আব্বাজান শাহাদাত বরণ করলেন উনার মামু ছিলেন মোহাম্মদ কবির আহমেদ ওই কবির আহমেদ উনি অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিল বাবা শাহজালাল ইয়ামানি দায়িত্ব পালন করলেন লেখাপড়া শিখাইতেছে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর পর বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পর হঠাৎ করে ওই বাবা শাহজালাল ইয়ামানি ঘুমন্ত অবস্থায় উনি স্বপ্নে দেখতে লাগলো জোরে বলুন না সুবহানাল্লাহ উনি স্বপ্নে দেখলেন যে এমন একটা স্বপ্ন দেখলেন যে বাবা শাহজালাল ইয়ামানি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন উনি আর এই দেশে থাকবে না অর্থাৎ উনাকে অন্য দেশের মধ্যে এমন এক জায়গার মধ্যে স্বপ্ন দেখছেন কে জানি হঠাৎ করে স্বপ্ন দেখাইলো যে এমন একটা দেশের মধ্যে কোনো মুসলমানদের অস্তিত্ব নাই ওই দেশের মধ্যে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি গমন করার জন্য ওই স্বপ্নের মধ্যে মামা মাটি দিয়া পাঠাইলো কারণ ওই দেশটা তো চিনবে না তে এক মুঠ মাটি দিল ওই মাটি যেমন ভাবে দিল যে বাগনা রে এই মাটিটা তোমার কাছে আমি দিলাম যে দেশের মধ্যে ওই মাটির সাথে মিল পাইবা বুঝতে হবে যে ওই দেশের মধ্যেই তোমাকে ইসলাম প্রচার করতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ ওরে মুর্শিদ কইরায়া মরার ঘুমাসে না নয়নে ওরে আমার আরে বলিব মুর্শিদ কেমনে কথা বলেন ঠিক না বেঠিক বাবার এই সময়ের কারণে দীর্ঘায়িত লম্বা ঘটনাটা বলতে পারলাম না এই জন্য আমি বলি ওলি আল্লাহর দরবারে আসি ওলি আল্লাহদের ফয়েজ বরকত আমাদের অন্তরে ধারণ করতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ ওলি আল্লাহর প্রেম নিয়ে যদি নবী রাসূলের প্রেম নিয়ে যদি ওই বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা নিয়ে যদি অন্ধকার কবরের মধ্যে যাই ওই কবরটাই হবে আপনি আমার জন্য জান্নাতের ঘর জোরে বলুন সুবহানাল্লাহ আর নবীর প্রেমের সাথে যদি বিন্দু পরিমাণ আপনার ত্রুটি থাকে ওলি আল্লাহদের সাথে যদি আপনি বেয়াদবি করেন কবরের মধ্যে যদি যান ওই কবরটা হবে আপনার জন্য জাহান্নামের গর্ত এই জন্য আপনারা বলেন ওলি আল্লাহর প্রেম আমাদের দরকার আছে কি আছে না কথা বলেন আছে কি আছে না ওরে মুর্শিদ আমার নুমান সাহা ওরে মুর্শিদ আমার নুমান সাহা কি মহিমা জানে ওরে গহলায় মালা বানাইয়া ধীরে ধীরে টানে কথা বলেন ঠিক কিনা ওরে তোমারে না দেখলে রকিব শাহ কার দুয়ারে যাইব ওরে গহলায় মালায় বানাইয়া ধীরে ধীরে টানিব কথা বলেন ঠিক না বেঠি এই জন্য বাবা আলোচনা বেশি লম্বা করলাম না আমার ভাইজান চলে আসছেন অত্যন্ত খুব সুন্দর আলোচনা করে আমি এমনিতেও খানদরা দরবার শরীফ বিভিন্ন দরবারে আসি ইনশাল্লাহ সময় হলে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো আর দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ওলি আল্লাহদের ফয়েজ বরকত যেন আমরা অন্তরে ধারণ করে যেন ঘরের ভিতরে নিতে পারি কারণ আমরা মাহফিলের মধ্যে আসি যদি আমাদের আদব না থাকে তাহলে আপনি শয়তান হইয়া আপনি বাড়িতে যাবেন ওলি আল্লাহর দরবারে আসতে হলে আদব নিয়ে আসতে হবে কারণ ওলি আল্লাহর দরবারে আসলে একটু কষ্ট হবে আপনার একটু কষ্ট হবে কারণ দরবার তো একটু আপনি ওই কষ্ট যদি আপনি সহ্য করে যদি আপনি ওলি আল্লাহর দরবারে যদি ধৈর্য ধরে যদি আপনি যদি বসে থাকেন এই ওলি আল্লাহর ফয়েজ বরকত আপনার কলবের ভিতরে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ কথাই আছে আদবে আউলিয়া বিয়াদবে শয়তান আপনি যদি আদব নিয়ে যদি ওলি আল্লাহর দরবারে আসেন আউলিয়া বানায়া ঘরের মধ্যে কে ফিরে নিবে আল্লাহ আর যদি বিয়াদবি করে যদি আপনি দরবারে আসেন আপনারা শয়তান বানায় নিব কে
ঘরের মধ্যে শয়তান বানায় নিব। এই জন্য আমরা চাই না ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করব, আওলাদের রাসূলদের সাথে যেন আমরা বিয়াদবি না করি। আল্লাহ পাক যেন প্রত্যেককে কবুল করুক, সবাই বলে আমিন। এই বলে আমার বয়ান এখানে শেষ করলাম। আমি আমার এই বাজান সৈয়দ তাজান্নামুল হোসেন ইকবাল সাহেব, তারপর পীরজাদা পীর সৈয়দ সাজিদুল হোসেন নোমান বাজান সাহেবের কাছ থেকে আমি বিদায় নিয়ে, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত খুব সুন্দর আমরা দুইজনটাই বয়ান পেশ করলেন হযরত মাওলানা আব্বাস বিন আল-কারি সাহেব। সম্মানিত হাজিরিন, এর পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন হযরত মাওলানা আলমগীর রেজা তালুকদার সাহেব। হযরত মাওলানা আলমগীর রেজা তালুকদার সাহেব হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই রব্বে করিমের দরবারে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের নূরানি ইরফানি সুন্নি উরসে আউলিয়া সুন্নি মহাসম্মেলনে খান্দুরা রকিবিয়া দরবারে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া দান। প্রত্যেকে জবানটা খুলে বলে আলহামদুলিল্লাহ। এবার সবাই উচ্চ আওয়াজে বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। الصلاة